আমার কলব, আমার কলিজা আপনিও দেখেন না, আমিও দেখি না, এক্সরে মেশিনও দেখে না। আমার মালিক বলে এরও বেশি কাছে আমি আল্লাহ তোমার পাশে রয়ে গেছে। সেই জন্য বেশি কাছে যেটা হয় সেটা দেখা যায় না, সেটাই মনে রাখবেন। চোখ কাছে দেখা যায় না, কান কাছে দেখা যায় না, ঠোঁট কাছে দেখা যায় না, এর চেয়ে আরো কাছে জিহ্বা দেখা যায় না, এর চেয়ে আরো কাছে ফুসফুসে কলিজা দেখা যায় না, এর চেয়ে আরো কাছে আমার কলব, আমার জান দেখা যায় না। আমার মালিক বলে ইন্নী কারীব, আমি তোমার জানেরও আরো কাছে চলে এসেছি। তো বেশি কাছে হলে দেখা যায়, দেখা যায় না, সেটা মনে রাখবেন। বেশি কাছে হলে দেখা, তো আল্লাহ তুমি এত কাছে আসছো কেন? একটু দূরে থাকতাম, কাছে আসার দরকার কি? দূরে থাকলে হাত দূরে আছে, কি করতেছি দেখতেছি, তো তুমি দূরে থাকতে, একটু কাছে এসে গেলা কেন? তখন আমার মালিক বলছে তুমি কি বাবাকে বাবা ডাকো? আমি বলি হ্যাঁ ডাকি। কয়বার ডাকো? আচ্ছা মনে ডেলি 50 বারও হয়ে যায়। মাকে 100বার ডাকি, বন্ধুকে অসংখ্যবার ডাকি। তো আমি যদি এখন আমার বাবাকে ডাকি, আমার বাবা কি শুনবে? শুনবে না, কারণ উনি চট্টগ্রামে, আমি কোথায় বাজিতপুরে, তাহলে শুনবে না। কিন্তু উনি দূরে আছে। তা আল্লাহ বলে বাবাকে বাবা ডাক, আমার কোনো আপত্তি নাই। মাকে মন ভরে মা ডাক, আমার কোনো আপত্তি নাই। বন্ধুকে বন্ধু বলে বুকে জড়ায় আনে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি তোর কাছে কেন এসেছি জানিস? আমরা বললাম কাছে কেন আসলাম মাওলা? মালিক বলে মাঝে মাঝে অন্তর দিয়ে আমারে ডাকিস, দূরে থাকলে উত্তর দিতে দেরি হয়ে যাবে, সেই জন্য অতি কাছে আছি যাতে তুই ডাকতে দেরি, রহমান যেন উত্তর দিতে দেরি না হয়। আমি আল্লাহ যেন উত্তর দিতে কি না হয়, দেরি না হয়। সেই জন্য আমি তোমার কাছে আছি। কি লাগবে বলো? তোমার কি মন কি লাগবে? মাফ চাইলে মাফ করে দিব, সুস্থ লাগলে সুস্থ করে দিব, ধন সম্পদ লাগলে ধন সম্পদ দিব। আমি তোমার অতি কাছে এসেছি এই কারণে যেন তুমি ডাকলে আমি মাওলা যেন সাথে সাথে উত্তর দিতে পারি। তাহলে আমার আল্লাহ কাছে না দূরে? বেশি কাছে না দূরে কাছে? বেশি কাছে। তাহলে এখন আল্লাহ বলেন নামাজ পড়বা খানায় কাবার দিকে। তো আমি যদি আজকে এসে, নিশ্চয়ই এখানে কিছু মানুষ আমাকে ভালোবাসে, কথা ঠিক না? সব মানুষ না, কিছু মানুষ আর কি আমাকে ভালো, সেই জন্য দাওয়াত দিয়েছেন। কারণ ভালো না বাসলে কেউ ঘৃণা করে কোনোদিন দাওয়াত দেয় না। এখন ভালোবাসার মানুষগুলারে যদি বলি, আজকে আমি কোনো দল মত কারো কথা বলবো না, চলেন আজকে থেকে নামাজ পশ্চিম দিকে পড়বো না, উত্তর দিকে পড়বো, নামাজ হবে। কেন? আল্লাহ কি উত্তর দিকে নামাজ পড়লে আল্লাহু আকবার শোনে না? আলহামদুলিল্লাহ বললে শোনে না? কুল হু আল্লাহ বললে শোনে না? আলিফ লাম মিম বললে শোনে না? তো আমি বললাম চলেন না নামাজটা পশ্চিমে নয় উত্তরে পড়বো। নামাজ হবে না গেছে? শুধু নামাজ গেছে না ইমানও গেছে? ইমানও গেছে। তা আমার কথায় ক্যাবলা চেঞ্জ হয় না, আমার বাবার কথায় ক্যাবলা চেঞ্জ হয় না, রাষ্ট্রপতির কথায় ক্যাবলা চেঞ্জ হয় না, বিশ্বের কোনো কোটিপতি শিল্পপতি ক্ষমতাধরের কথায় ক্যাবলা চেঞ্জ হয় না। আজ কেউ যদি বলে নামাজ খানায় কাবার দিকে নয় উত্তর দিকে পড়বো, আমার মাওলা বলবে কাবা কাবাই থাকবে। যে কাবা চেঞ্জ করতে চাইবে আমি আল্লাহ তারে চেঞ্জ করে ফেলবো। কথা ঠিক কিনা? আমাকে উপস্থাপক বলেছে কোরআনের বাহিরে কথা না বলতে। এই কোরআন কি আপনারা মানেন? এটা নিয়ে কোনো মারামারি আছে? আজকে আমরা কথা বলবো দ্বিতীয় পারা। কত পারা? প্রথম পৃষ্ঠা, মানে 2 পারার প্রথম পৃষ্ঠা। 2 বলে তো আপনারা বুঝেন না? 2 পারার কত পৃষ্ঠা? প্রথম পৃষ্ঠা, যেটাকে আমরা সায়াকুলুস সুফাহা বলি। এই পৃষ্ঠাটা আজকে আমরা কথা বলবো। এখান থেকে আমরা দেখব আমার নবীটাকে। আমি বলবো না, কারণ আমি বললে আপনি বলবেন হাসানে বলছে, আমার বাবা বলবে না। আমার বাবা বললে বলবেন আমার বাবা বলছে। শাহপুরের পীর সাহেব হুজুর হযরত আহমদ পেয়ারা বাগদাদি, মোহাম্মদ পেয়ারা বাগদাদি, ওনারা বলবেন না। ওনারা বললে বলবেন ওনারা বলছেন। সুতরাং দুনিয়ার কোনো পীর সাহেবের বড় দরকার নাই, বলেছেন কে? আল্লাহ। এখন আসেন, আপনারা কি এশারের নামাজের আজান দিয়েছিলেন? নামাজ কি হয়েছে? কোন দিকে হয়েছে? পশ্চিমটা কোন দিকে পড়ছে? পশ্চিমে কি আমার নানার বাড়ি আছে? আপনার বাবার বাড়ি আছে?
পশ্চিমে কি আছে? খানায়ে কাবা আছে। তাহলে এখানের বাজিতপুরের মুসলমান নামাজ পড়ে কাবার দিকে, চট্টগ্রামের মুসলমান কি নামাজ পড়ে উত্তর দিকে নেই? কোন দিকে? কাবার দিকে। সৌদি আরবের মুসলমান কাবার দিকে, আমেরিকার মুসলমান কাবার দিকে, নেপালের মুসলমান। তো যেখানে হোক নামাজ হবে কোন দিকে? এখন আমি হাসান যদি এখানে এসে বলি আজকে একটু আমরা কাবার দিকে, কে আছে? আল্লাহ আছে। তা আল্লাহ কি পূর্ব দিকে নাই, পশ্চিম দিকে নাই, উত্তর দিকে নাই? আল্লাহ কোথায় সেটাও আপনি কোরআন থেকে নেন। আল্লাহ কি আসমানে? না। আল্লাহ কি জমিনে? না। আল্লাহ কি পশ্চিমে? না। আল্লাহ কি পূর্বে? না। আল্লাহ কি উত্তরে? না। আল্লাহ কি দক্ষিণে? না। তা আল্লাহ কোথায়? আল্লাহ কই? আল্লাহ বলে আমি আরশে নয়, আমি আসমানে নয়, আমি জমিনে নয়, আমি পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে নয়। তাহলে মালিক আমরা তোমার জন্য দেওয়া না, পাগল। আর তুমি কই? তুমি আরশেও নয়, তুমি লৌহেও নয়, তুমি কলমেও নয়, তুমি আসমানেও নয়, তুমি জান্নাতেও নয়, তুমি জমিনেও নয়, তুমি পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণেও নয়। তো তুমি কই? তা আমার আল্লাহ জানে 1400 বছর পর আমার নবীর উম্মত বলবে আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই। তো 1400 বছর আগে আমার আল্লাহ পাক কোরআনে আমার নবীকে বলছে, হাবিব আপনি যখন রহমানের পরিচয় দিবেন, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনি যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলবেন, আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন, আপনি যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলবেন, আপনি যখন বলবেন কুল হুয়াল্লাহু আহাদ ইযা সাআলাকা ইবাদি আন্নি আন্নি, আমার বান্দা আপনি নবীর কদমে এসে বলবে আমার রব কই, যেই রবের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমার রব কই, যে রবের জন্য ইয়া রহমানু ইয়া রহিম বলেছি, আমার রব কই, যে রবের জন্য ইয়া আজিজু ইয়া ওয়াদুদ বলেছি, আমার রব কই, যে রবের জন্য আমরা রাত্রে মাহফিল সাজিয়েছি। আমার বান্দা বলবে আপনাকে রব কই, রব কই, রব কই। তারে বলেন আমি আসমানেও নয়, জমিনেও নয়, পশ্চিমেও নয়, পূর্বেও নয়, উত্তরেও নয়, দক্ষিণে নয়, ফাইন্নি করিব, আমি প্রত্যেক বান্দার শাহী রগের আরো কাছেই আছি। তাহলে মওলা আপনার সাথে আছে না নাই? এটা কি আমি বলছি না কোরআন বলছে? কোরআন বলছে ফাইন্নি করিব, আমি তোমার খুব কাছে আছে। কত কাছে? শাহী রগের কাছে। যেমন আমি আপনাকে যদি বলি এই যে আমার হাত, এটা আমি দেখতে পাচ্ছি, এটা আমার দূরে না কাছে? কাছে, কিন্তু একটু দূরে। সেই জন্য আমি হাতের মধ্যে আংটি দেখতে পাচ্ছি, আমি হাতের মধ্যে ঘড়ি দেখতে পাচ্ছি। এরও কাছে মাইক, আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে কি আছে? মাইক আছে। কিন্তু আমার নাক আছে না নাই? আমি কি দেখতে পাচ্ছি না? কেন? এটা বেশি কাছে। যেটা বেশি কাছে সেটা দেখা যায় না। আমার চোখ আছে না নাই? আমি কি দেখতে পাচ্ছি? কেন? চোখ কি নাই? আছে, কিন্তু আমার চোখটা আমার কাছে। এরও বেশি কাছে আমার জিহ্বা, আপনিও দেখেন না, আমিও দেখি না, কারণ এটা একটু বেশি কাছে। এরও কাছে আমার ফুসফুসে, আমার কলব, আমার কলিজা, আপনিও দেখেন না, আমিও দেখি না, এক্সরে মেশিনও দেখে না। আমার মালিক বলে এরও বেশি কাছে আমি আল্লাহ তোমার পাশে রয়ে গেছে। সেই জন্য বেশি কাছে যেটা হয় সেটা দেখা যায় না। সেটাই মনে রাখবেন। চোখ কাছে দেখা যায় না, কান কাছে দেখা যায় না, ঠোঁট কাছে দেখা যায় না, এর চেয়ে আরো কাছে জিহ্বা দেখা যায় না, এর চেয়ে আরো কাছে ফুসফুসে কলিজা দেখা যায় না, এর চেয়ে আরো কাছে আমার কলব, আমার জান দেখা যায় না। আমার মালিক বলে ফাইন্নি করিব, আমি তোমার জানেরও আরো কাছে চলে এসেছি। বেশি কাছে হলে দেখা যায়, দেখা যায় না, সেটা মনে রাখবেন। বেশি কাছে হলে দেখা, তো আল্লাহ তুমি এত কাছে আসছো কেন? একটু দূরে থাকতা, কাছে আসার দরকার কি? দূরে থাকলে হাত দূরে আছে, কি করতেছি? দেখতেছি। তুমি দূরে থাকতে, একটু কাছে এসে গেলা কেন? তখন আমার মালিক বলছে তুমি কি বাবাকে বাবা ডাকো? আমি বলি হ্যাঁ ডাকি। কয়বার ডাকো? আচ্ছা মনে ডেলি 50 বার হয়ে যায়। মাকে 100বার ডাকি, বন্ধুকে অসংখ্যবার ডাকি,
তো আমি যদি এখন আমার বাবাকে ডাকি, আমার বাবা কি শুনবে? শুনবে না, কারণ উনি চট্টগ্রামে, আমি কোথায় বাজিতপুরে, তাহলে শুনবে না, কিন্তু উনি দূরে আছে। তা আল্লাহ বলে বাবাকে বাবা ডাক, আমার কোনো আপত্তি নাই। মাকে মন ভরে মা ডাক, আমার কোনো আপত্তি নাই। বন্ধুকে বন্ধু বলে বুকে জড়ায় আনে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি তোর কাছে কেন এসেছি জানিস? আমরা বললাম কাছে কেন আসলাম মাওলা? মালিক বলে মাঝে মাঝে অন্তর দিয়ে আমারে ডাকিস, দূরে থাকলে উত্তর দিতে দেরি হয়ে যাবে, সেই জন্য অতি কাছে আছি যাতে তুই ডাকতে দেরি, রহমান যেন উত্তর দিতে দেরি না হয়। আমি আল্লাহ যেন উত্তর দিতে কি না হয়, দেরি না হয়, সেই জন্য আমি তোমার কাছে আছি। কি লাগবে বলো? তোমার কি লাগবে? মাফ চাইলে মাফ করে দিব, সুস্থ লাগলে সুস্থ করে দিব, ধন সম্পদ লাগলে ধন সম্পদ দিব। আমি তোমার অতি কাছে এসেছি এই কারণে যেন তুমি ডাকলে আমি মাওলা যেন সাথে সাথে উত্তর দিতে পারি। তাহলে আমার আল্লাহ কাছে না দূরে? বেশি কাছে না দূরে? কাছে, বেশি কাছে। তাহলে এখন আল্লাহ বলেন নামাজ পড়বা খানায়ে কাবার দিকে। তো আমি যদি আজকে এসে, নিশ্চয়ই এখানে কিছু মানুষ আমাকে ভালোবাসে, কথা ঠিক না? সব মানুষ না, কিছু মানুষ আর কি আমাকে ভালো, সেই জন্য দাওয়াত দিয়েছেন। কারণ ভালো না বাসলে কেউ ঘৃণা করে কোনোদিন দাওয়াত দেয় না। এখন ভালোবাসার মানুষগুলারে যদি বলি, আজকে আমি কোনো দল মত কারো কথা বলবো না, চলেন আজকে থেকে নামাজ পশ্চিম দিকে পড়বো না, উত্তর দিকে পড়বো। নামাজ হবে কেন? আল্লাহকে উত্তর দিকে নামাজ পড়লে আল্লাহু আকবার শোনে না, আলহামদুলিল্লাহ বললে শোনে না, কুল হু আল্লাহ বললে শোনে না, আলিফ লাম মিম বললে শোনে না। তো আমি বললাম চলেন না নামাজটা পশ্চিমে নয় উত্তরে পড়ব। নামাজ হবে না গেছে? শুধু নামাজ গেছে না ইমানও গেছে? ইমানও গেছে। তা আমার কথায় ক্যাবলা চেঞ্জ হয় না, আমার বাবার কথায় ক্যাবলা চেঞ্জ হয় না, রাষ্ট্রপতির কথায় ক্যাবলা চেঞ্জ হয় না, বিশ্বের কোনো কোটিপতি শিল্পপতি ক্ষমতাধরের কথায় ক্যাবলা চেঞ্জ হয় না। আজ কেউ যদি বলে নামাজ খানায়ে কাবার দিকে নয় উত্তর দিকে পড়বো, আমার মাওলা বলবে কাবাই থাকবে। যে কাবা চেঞ্জ করতে চাইবে আমি আল্লাহ তারে চেঞ্জ করে ফেলবো। কথা ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আপনি আজকে থেকে 1500 বছর আগে চলে যান। কয়শো বছর আগে? 1500 কি বেশি হয়েছে? বেশি হয় নাই। পৃথিবীর বয়স প্রায় কোটি বছর পার হয়ে গেছে। তা আপনি 1500 বছর আগে যান, নামাজ এইদিকে ছিল না। এইদিকে কি আছে? কাবা আছে। নামাজ ছিল এইদিকে ফিলিস্তিনের মসজিদে আকসা ছিল। নামাজ এদিকে নয়, নামাজ ছিল এদিকে। কিন্তু নামাজ হয়ে গেছে কোন দিকে? পশ্চিম দিকে। আগে কাবাই ছিল, এটা তাওয়াফ হইতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাওয়াফ হইতো আর নামাজ হইতো। ফিলিস্তিনের মানুষ যেই মসজিদে আকসা রক্ষা করার জন্য জান দিচ্ছে, সেই দিকে কি হতো? নামাজ হতো। তা আমার নবী মক্কা পৃথিবী যেহেতু গোল চেঞ্জ হয়ে যায় দিক, নবী যখন মক্কায়, নামাজ হচ্ছে মসজিদে আকসার দিকে, অটোমেটিক মক্কিওয়ালা কাবা চোখের সামনে পড়ে যায়। নবীজি আসলেন মদিনায়, কাবা সামনে নিলে মসজিদে আকসা পিছনে হয়ে যায়, মসজিদে আকসা সামনে নিলে খানায়ে কাবা পিছনে হয়ে যায়। আমার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন খানায়ে কাবাকে পিঠ দিয়ে মসজিদে আকসাকে সামনে নিয়ে 17 মাস 1 বছর 5 মাস নামাজ আদায় করেছেন। কয় বছর? 1 বছর কয় মাস? তার মানে 17 মাস নামাজ পড়েছেন কোন দিকে? পূর্ব দিকে। পূর্ব দিকে কি আছে? ফিলিস্তিন আছে, মসজিদে আকসা আছে। ঠিক যেদিন 17 মাস শেষ হয়েছে, আমার নবী সকালের দিকে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবী আমি দাওয়াতি কাজে বের হব, যাবানি তোমরা? সাহাবায়ে কেরাম বলে, কামলিওয়ালা নবী রাখছে আর না বলবো এটা জীবনে হতে পারে? জানমাল কোরবান হয়ে যাবে। আমরা নবীর সাথে আছি। আমার নবী রওনা হচ্ছেন। তখন তো আর গাড়ি নাই যে টান দিয়ে চলে আসবে, তখন তো আর বিমান নাই, হেলিকপ্টার নাই যে উড়াল দিয়ে চলে আসবে। তো আমার রসুল পায়ে হেঁটে হেঁটে দাওয়াতি কাজ দিচ্ছেন। 10টায় বের হলেন, 3 কিলোমিটার যেতে যেতে জোহরের সময় হয়ে গেছে। কিসের সময়? জোহরের সময়। কয় কিলোমিটার গেছে? 3 কিলোমিটার। এখনো সেই জায়গায় মসজিদ আছে। আমি আপনাদেরকে বলছি, 3 কিলোমিটার যাওয়ার পর
কামলিওয়ালা সূর্যের দিকে তাকালেন, তখন তো আর গড়ি নাই, সূর্যের দিকে তাকিয়ে বলেন, বেলাল আল আন ওয়াক্ত জোহর, এখন তো জোহরের সময় হয়ে গেছে। বেলাল বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো হ্যাঁ এখন জোহরের টাইম হয়ে গেছে, তো আমরা যদি আমার রিটার্ন করি তাহলে যেতে যেতে আসরের নামাজের সময় হয়ে যাবে, জোহরের নামাজ কাজা হয়ে যাবে। তো সৈয়দনা বেলাল বলেন, নবী গো এখন আর কি করব, আমি তো আজান দিই মসজিদে নববীতে, এখানে তো কোনো মসজিদ নাই, তো আজান দিব কেমনে? কামলিওয়ালা বলে, বেলাল এখনো আমারে চিনো নাই, আর আমি তো সেই নবী যেখানে দাঁড়িয়ে যায় সেটাই তো মসজিদ হয়ে যায়। আমি সেই রহমতুল্লিল আগের নবীদের জন্য, রসুলদের জন্য যেখানে দাঁড়ায় সেখানে মসজিদ নয়, নির্দিষ্ট উপাসনালয় ছিল। নামাজ পড়বেন মসজিদে আকসায় যান, নামাজ পড়বেন উপাসনালয়ে যান, এর বাইরে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। কিন্তু কামলিওয়ালা বলছে, আমি এমন নবী, আমার জন্য নির্দিষ্ট কোনো জায়গা লাগবে না, কামলিওয়ালা যেখানে দাঁড়াবো সেটাই মসজিদ। নবীর পাওয়ার নবী উম্মতকে দিয়ে গেছে। উম্মত তুমি কৃষি কাজ করছো, আজান দিয়ে দিয়েছে, তুমি আইলের মধ্যে আছো, তুমি কৃষি কামারির মধ্যে আছো, তোমার যদি মসজিদে আসতে গিয়ে সময় চলে যায়, ওই মাঠে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কেন? আমি কামলিওয়ালা নবী বিশ্বের পুরা ওয়ার্ল্ডের সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দিয়ে দিয়েছে। আমরা এখানে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? হবে। কেন? জমিন মসজিদ হয়ে গেছে। এটা শান কার? আমার নবীর। আমার রসুল বলেন, আমি দাঁড়িয়ে গেলে কি হয়ে যায়? মসজিদ হয়ে যায়। বেলাল বললেন, লাব্বাইক, আজান দিব? কামলিওয়ালা বললেন, দাও আজান। আমার নবী বললেন, বেলাল দিলেন আজান। এখন কিসের সময় হয়েছে? জোহরের সময়। আজান দেওয়ার পর সুন্নত পড়া হলো। সুন্নত পড়ার পর আমার কামলিওয়ালা বললেন, ইকামত দাও। সৈয়দুনা বেলাল একামত দিলেন। নামাজ শুরু হয়ে গেছে। কোন দিকে? মসজিদ আকসার দিকে, তার মানে পূর্ব দিকে। বাংলাদেশ হিসাব করলে কোন দিকে? পূর্ব দিকে নামাজ কি হয়ে গেছে। তাহলে খানাই কাবার সামনে না পিছনে? পিছনে। কাবাটা আমার নবীর নামাজ পড়ছে। কিসের নামাজ বললাম? জোহরের নামাজ। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আপনাদের এখানে তো 3 রাকাত হয় না। কয় রাকাত হয়? 4 রাকাত। 2 রাকাত শেষ করলেন, আর আছে কত রাকাত? ওই 2 রাকাতের মধ্যে কামলিওয়ালা দাঁড়ানো। কিসে দাঁড়ানো? হলে কি পড়তে হয়? সূরা ফাতিহা পড়তে হয়। তা আমার নবী মুখে আস্তে আস্তে, কারণ জোহরের নামাজ তো বড় করে কাত পড়ার কোনো সিস্টেম, তো আস্তে আস্তে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল। আর মন বলছে, মালিক আমার কেন জানি এই দিকে নামাজ পড়তে ইচ্ছে করছে না। কোরআন থেকে মাহফিল করলে 2টা লাভ, একটা হেদায়েতও পাবা, একটা রহমতও পাবা। মালিক বলছে 2টা লাভ। আর আমার কথা বললে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? মিথ্যা যদি ঢুকে যায় গুনাহ হবে। কারণ মানুষ কথা বলতে গেলে অনেক সময় কি হয়? মিথ্যা ঢুকে যায়। তো মিথ্যা ঢুকলে কি সওয়াব হবে না গুনাহ হবে? কিন্তু আমার কোরআন থেকে বললে জীবনে কোনোদিন গুনাহ হবে? গুনাহ হবে। আমার রহমানের ওই হাবিবুল্লাহর অন্তর বলছে, মালিক আমি নামাজ এদিকে পড়বো না। কোন দিকে? যেটা বাবা আদমের কেবলা ছিল। কোন দিকে? যেটা মুসা কালিমুল্লাহর কেবলা ছিল। কোন দিকে? যে সমস্ত নবী রাসূলের কেবলা ছিল। আমি সেই দিকে নামাজ পড়বো না। আমি নামাজ পড়বো যেখান দিকে তাওয়াফ হয়, সেই খানাই কাবার দিকে। সে মনে মনে বলছেন, আর মুখে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম। এমন সময়ে আমার নবীর চেহারা আর কাবার দিকে নাই, আসমানের দিকে উঠে গেছে। কোন দিকে উঠে গেছে? এখন আপনারা বলেন, হুজুর নামাজ পড়াচ্ছে, বুঝার জন্য বলছি। কি পড়াচ্ছে? নামাজ। ধরুন এই দিকে পড়াচ্ছে, ওনার চেহারা নামাজের মধ্যে হঠাৎ উপরে উঠে গেছে। নামাজ আসে না গেছে? তো ওনার গেছে না মুক্তাদিরও গেছে? কেন? আপনি বলছেন ইক্তেদাই তু বিহাজাল ইমাম। ইমাম ঠিক করলে আমারটা ঠিক, ইমাম ভুল করলে আমারটা ভুল। এখন ইমামের চেহারা উঠে গেছে উপরে, নামাজ ইমামেরটা গেছে তা নয়, মুসল্লিরও। সেই জন্য মাঝে মাঝে ইমামের ভুল হয়, ভুল হবে। ইমাম যখন ভুল করে তখন তাহিয়া পড়ে, সৌসিজদা দেয়। যখন ইমাম সৌসিজদা দেয় তখন কি আপনি বসে থাকেন না আপনিও দেন? আপনিও দেন। আপনি বলেন না হুজুর তুমি ভুল করছো, তুমি সৌসিজদা দাও, আমি আপাতত বসে থাকি। আপনার নামাজ আসে না গেছে?
গেছে। কেন? আপনি বলেন ইমাম ভুল করছে, আমি তো করি নাই। ইসলাম বলে না, ইমামের ভুল মানি তোমার ভুল, ইমামের ঠিক মানি তোমার ঠিক। সুতরাং ইমাম যদি সৌসিজদা দেয়, তোমাকেও সৌসিজদা দিতে হবে। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলিষ্ঠ কণ্ঠে বিশ্ববাসীকে জানিয়ে দেয়, তোমার ইমাম যদি ইয়াজিদ হয় তুমি জাহান্নামে যাবে, তোমার ইমাম যদি হুসাইন হয় তুমি জান্নাতে চলে যাবে। ইমাম ঠিক, মুসল্লি ঠিক। ইমাম ভুল, মুসল্লি ইয়াজিদ যদি ইমাম হয় মুসল্লি কি আর জান্নাতে যেতে পারবে না? হুসাইন যদি ইমাম হয় মুসল্লি কোথায় যাবে? কেন? আমার কামলিওয়ালা বলেন, হুসাইন তুমি সৈয়দু শাবাবিল জান্নাহ, জান্নাতের প্রেসিডেন্ট তো তুমি, সুতরাং তোমার মুক্তাদিরাই জান্নাতে যাবে। তাহলে ইমাম ঠিক আছে কিনা দেখতে হবে। ওই রকম ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, এটা মনে রাখবেন। ইমাম ঠিক, মুসল্লি ঠিক। ইমাম ভুল, মুসল্লি ভুল, এই জিনিসটা মনে রাখবেন। সেই জন্য যাত্রার পিছনে নামাজ হবে না, এই জিনিসটা মনে রাখবেন। হুজুর আপনি কি আপনার মতো ফতোয়া দিচ্ছেন? না। আপনার বাবার ফতোয়া দিচ্ছেন? না। যেমন আমার বাবা কালো টুপি পরছে, তাহলে মনে হচ্ছে আমার রেজভি সাহেব হুজুরের ভক্ত, এই রেজভি সাহেব হুজুরের ফতোয়া দিচ্ছেন? না। সে কিসের ফতোয়া দিলেন? 61 হিজরিতে চলে যান। কয়শো হিজরি? 61 হিজরি। তখনও নবীর সাহাবী ছিল কি ছিল না? ছিল। ওনারা ইসলাম বেশি বুঝবে না আমি বেশি বুঝবো। ওনারা সেই জামানায় তাবি ছিল কি ছিল না? ছিল। ওনারা বেশি বুঝবে না আমরা বেশি বুঝবো। ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে কত হিজরিতে? 61 হিজরিতে। তখন তার মিডিয়ার যুগ নাই। তখন এই সংবাদ পৌঁছতে মক্কায় মদিনায় প্রায় 3-4 মাস লেগে গেছে, কারণ কেউ তো জানে না যে এরকম একটা কি হয়ে গেছে, অঘটন ঘটে গেছে। তখন মদিনায় বিদ্রোহ সৃষ্টি হয়েছে ইয়াজিদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ইয়াজিদ ঘোষণা করলেন মদিনা দখল করো। কি দখল করো? মদিনা। একটু গভীর খেয়াল করবেন, এটা কি মসজিদ নেই? এখানে নামাজ পড়লে সওয়াব আছে না নাই? কিন্তু মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাত সমান কত? 50,000। এই জমিনে আর কোনো মসজিদ আছে নাই? সওয়াব বেশি না কম? মক্কায় মসজিদে হেরেমে নামাজ পড়লে 1 রাকাত সমান 1 লাখ। মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাত সমান কত? 50,000। তো ইয়াজিদ বলছে আমার সৈন্যবাহিনী সর্বপ্রথম মসজিদে নববী দখল করবা, মুয়াজ্জিন ইমাম খতিব বের করবা। তোমাদের এখানে মুফতি আছে, হাফেজ আছে, মুহাদ্দিস আছে, তাদের মধ্য থেকে একজন মুয়াজ্জিন হবা, একজন ইমাম হবা, একজন খতিব হবা। মসজিদে নববীতে আজান দিবা। আজান শুনে মদিনার মানুষ যদি তোমাদের পিছনে নামাজ পড়ে তাহলে আর কোনো ঝগড়া নাই, আর কোনো কি নাই। কিন্তু যদি না আসে, 1 দিন চাইবা, 2 দিন চাইবা, 3 দিন চাইবা, এরপরে আমি ইয়াজিদ তোমাদেরকে স্বাধীনতা দিলাম, তাদের সাথে যেমন ইচ্ছা তেমন করতে পারবা। মসজিদে নববীতে গরু দিয়ে পায়খানা করাবা, কোনো আপত্তি? সুযোগ কয়দিন? তো এখন মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাত সমান কত? 50,000। 61 হিজরির পরে ইয়াজিদ বাহিনীর দ্বিতীয় নাশকতা মদিনায় মুনওয়ারায় চলে আসলেন। এসে মসজিদে নববী দখল করলেন, করে মুয়াজ্জিন ইমাম খতিব বের করে দিলেন। দিয়ে ইয়াজিদ বাহিনী থেকে মুয়াজ্জিন খতিব ইমাম হলেন। আজান দিলেন জোহরের। মদিনার একটা মুসল্লিও মসজিদে নববীতে আসে নাই। কয়টা? আজকের ফতোয়া না, কত হিজরির ফতোয়া বলছি। মসজিদে নববী কি আমার বাপের মসজিদ না? যেখানে নামাজ পড়লে কয় রাকাত হয়? 1 রাকাত সমান 50,000। সেই সময়ে সাহাবী আছে, তাবি আছে, কেউ আসে নাই নামাজ পড়তে। কিরে মদিনার মুসল্লি, আপনারা কি জানেন না কামলিওয়ালা রসুল বলেছে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। আজান তো হয়েছে, আসলেন না। জোহরেও মুসল্লি নাই, আসরেও মুসল্লি নাই, মাগরিবেও মুসল্লি নাই, এশাতেও মুসল্লি নাই, তারপর দিনও মুসল্লি নাই। তো মদিনার মানুষকে জিজ্ঞেস করা হয়েছে, এটা মসজিদে নববী, 1 রাকাত সমান 50,000, ওদের পিছনে নামাজ পড়লেন না কেন? তখন মদিনার আশিকে রাসূলুল্লাহ জবাব দেয়, ইমাম যদি ঠিক হয় ওনার পিছনে নামাজ পড়লে 1 রাকাত সমান 50,000 হয়।
হয়, কিন্তু বাতিল যদি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়, তার পিছনে নামাজ পড়লে সওয়াব তো দূরের কথা, ঈমান পর্যন্ত চলে যায়। ঈমান পর্যন্ত। এটা ফতোয়া আমার না, এটা 61 হিজরি ফতোয়া দিচ্ছি। ফতোয়া কারা দিয়েছেন? সাহাবায়ে কেরাম। ফতোয়া কারা দিয়েছেন? তাবিঈনরা। ওরা কি বেদাতি ছিল? আজকে কিসের আবার কম্প্রোমাইজ, আজকে আবার কিসের কথা? সেই সময়েও এজিদ বাতিলের সাথে কোনো আতাত সম্পর্ক ছিল না। ইমাম মাহদী পর্যন্ত সুন্নি জনতা কখনো বাতিলের সাথে সম্পর্ক রাখবে না। সেই জামানায়ও ছিল না, এই জামানায়ও থাকবে না। এটা হচ্ছে মূল ফতোয়া। এটার জন্য আপনি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু আমাকে হকের কথা বলতে হবে, কি হবে না? মসজিদে নববীর 61 হিজরির মুসল্লিরা কি বুঝে নাই? তা আজকে বললে আবার নতুন কিসের ফতোয়া? সেই জামানার যেই ফতোয়া এই জামানারও একই ফতোয়া। ফতোয়া কখনো দুই রকম হবে না। আপনি অবাক হয়ে যাবেন। কোরআন খুলেন, কোরআন খুলেন। আমার নবী মদিনায় আসছে। কোথায় আসছে? মদিনায়। 27শে সফর রওনা দিয়েছে। কত সফর? 8ই রবিউল আউয়াল মসজিদে নববীর বর্ডারে ঢুকলেন। কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। তখন একটা মসজিদ বানালেন। এলাকার নাম ছিল কুবা। এই এলাকার নাম কি? এই এলাকার নাম মোহাম্মদপুর। তো মোহাম্মদপুরে মসজিদ হলে আপনারা দিবেন মোহাম্মদপুর, হ্যাঁ, জামে মসজিদ। এরকম এলাকার নামে মসজিদ হয় কি হয় না? হয়। কামলিওয়ালা, হ্যাঁ, দোতপুর। আল্লাহুম্মা সাল্লি আলা